সামনে রোজার মাস, যদিও রোজায় একটু গন্ডগোল হয়ে যায়, ঠিকভাবে রাখার মতো রাখতে যদি নাই পারি, কেউ তো বলতে পারবে না আমি 100% রেখেছি, চেষ্টা। তারপরেও যদি একটু ভুলভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক ধরলে হয়তো একটু মারধর খেতে হবে, কারণ আল্লাহ বলেছে আযাব আছে। আবার আল্লাহ বলেছে আমি মাফ করে দিতে পারি। কিন্তু যদি বেঈমান হয়, জাহান্নামে ঢুকবে। আর মানে ওই 7,000, তাহলে এইদিকে বলছেন মাওলানা হওয়ার পরেও কোনো কামিয়াবি নাই। 3,000 মুফতি রে বাবা, তোমাদের উত্তর 24 পরগনা তেমন অনেক মাওলানা মুফতি হবে না? হায় আল্লাহ নবী জানালেন উলামা দুই ধরনের হবে, খায়রুল উলামা শাররুল উলামা। একটা মন্দ উলামা হবে, একটা ভালো উলামা হবে। অর্থাৎ ইলম সবাই শিখবে, ইলম শিক্ষা করে একদল নবীর পক্ষে থাকবে, আর একদল ইলম শিক্ষা করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের দালালি করবে। আমার কথা নয় বাপ, তাগুতি শক্তি তোমরা বুঝতে পারবে না, ওই জন্য শাসক বললাম। মানে অত্যাচারী শাসককে তাগুত শক্তি বলা হয়। কথা বুঝে আসছে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই 7,000 মুফতি হতে পারে, 7,000 হাফেজ হতে পারে, 3,000 মুফতি হতে পারে, 3,000 হাফেজ হতে পারে, 7,000 মৌলানা হতে পারে, কিন্তু অত্যাচারী জিদের দালালি করার জন্য ওরা জাহান্নামী হয়ে গেছে, ওরা বাতিল হয়ে গেছে, ওরা বরবাদ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার ইমাম পাক 72 জন হতে পারে। 72 কেন, ইমাম পাক একাও যদি থাকতো হকের পক্ষে, রহমানের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, তাই ইমাম পাক কামিয়াবি হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এই দুনিয়া জমিনে আজও ষড়যন্ত্র চলছে। মাদ্রাসা দেখে ঈমান লুটা হচ্ছে, মসজিদ দেখে ঈমান লুটা হচ্ছে। যেমন খারিজিরা নামাজ দেখে ঈমান লুটেছিল, কোরআন দেখে আলীর বিরুদ্ধে দল তৈরি করেছিল, মুতাজিলা থেকে শুরু করে এইভাবে নানা দল মত যুগে যুগে চলে আসছে। কেউ একজনা বলেনি আমি কোরআন হাদিসের বিরুদ্ধে, সবাই বলে কোরআন হাদিসের পক্ষে। কিন্তু সবার বললেও তো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে হবে। এ যুবকেরা চিনবেন কি করে? সবাই তো বলে আল্লাহ মানি, সবাই তো বলে নবী মানি, সবাই তো বলে কোরআন মানি, সবার দলে মাথায় টুপি আছে, সবার দলের মাথায় ইমাম আছে, সবার দলের মাথায় মুফতি মৌলানা আছে, সব দলেতে হাফেজ আছে, আলেম আছে, সব দলেরই মসজিদ মাদ্রাসা রয়েছে। তাহলে আপনি চিনবেন কি করে? এই চিনার একটা ছোট্ট নমুনা আজ আমি আপনাদেরকে জানিয়ে যাই। শুধুমাত্র দাদা হুজুরের মুরিদ আপনি, আমিও দাদা হুজুরের মুরিদ। আওলাদ ওটা ঘরের ব্যাপার, ঘরে থাক। এক পীর ভাই আমি তুমি, এই পীর ভাই হিসাবে পীর ভাইকে বুঝাবার চেষ্টা করছি। আল্লাহ কোরআনে বলেছে ও আনফুসাকুম আলাইকুম নারা, নিজে বাঁচো, নিজের হালকে বাঁচাবার চেষ্টা করো কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তাই চেষ্টা করছি, রক্তের ভাইয়ের থেকেও ঈমানের ভাই হলো আরো বেশি কাছে। রক্তের ভাইয়ের থেকেও ঈমানের ভাই আরো আপন হয়। কেন? রক্তের সম্পর্ক বাপ মার সাথে, আর ঈমানের সম্পর্কের ভাই আল্লাহ রসুলের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমানের স্বার্থে, ঈমানের স্বার্থে একটু বলছি, চিনবেন কি করে? আমি দুটো ব্যক্তির নাম বলছি। একজনের ব্যক্তির নাম হচ্ছে সিদ্দিকে আকবর, চেনেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আউয়াল খলিফা, বড় খলিফা, প্রথম খলিফা, আউয়াল খলিফা। আর একটা লোকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনেছেন? একটু হ্যাঁ কিনা সারা দেবে। কেন মানসিক দিক দিয়ে আরো অজ করতে ভাল লাগছে না ভাই। ধর্মটাকে নিয়ে যেন কেমন একটা সব চলছে, কথা বুঝে আসছে।
কিন্তু তারপরও শরীর না চাইলেও মনে হয় যাই, কিছু লোক তো মুখের দিকে তাকিয়ে বসে, এই তো বসে আছে, কিছু তো বসে আছে, এই কটার জন্য কমসে কম একটু বলা দরকার। তারপরে এখন এই যে এরা ছিল বলে অনেকটা রক্ষা ওসিলা, না হয় চারিদিকে যা মিডিয়াগুলো করছে, কিছুদিন আগে কোথায় নাকি কি স্কুলে কি নিয়ে মারপিট হয়েছে নাকি মুসলমানরা বাধা দিয়ে দিয়েছে বলছে। আমি তো দেখে অবাক হয়ে লাস্টে সোশ্যাল মিডিয়ায় শুনলাম যে না, স্কুলের দুটো গ্রুপ মিলে মারপিট করেছে। এ বলছে আমরা করবো, বলছে আমরা করবো, সেটা হয়ে গেল কি হিন্দু মুসলমান। মিডিয়া কিরা করতে পারে, মানে জ্যান্ত মাছে পোকা ফেলে দিচ্ছে, মাছ দৌড়চ্ছে বলছে পোকা হয়ে গেছে। এ হিটলারের চাল। হিটলার বা ইহুদিরা এই মিডিয়া কি ক্যাপচার করে চলে, আর আম মানুষ মিডিয়ার কথা শুনে আমি যেমন বিশ্বাস করলেছিলাম এই কি অবস্থা, দেশের অবস্থা কোথা যাচ্ছে, কে কি ধর্ম করবে না করবে সব তার পছন্দ, যার ভাল লাগছে খুঁটি পুজো করার খুঁটি করবে, যার মানুষকে যার যেটা ভাল লাগছে করবি, জবাব আল্লাহর কাছে দিবি। তবে আলহামদুলিল্লাহ আমরা সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করি না, ঠিক আছে। তো সেই জায়গায় আজকে এই সব চলছে। তো এর মাধ্যমে হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওই একটা দুটো মহব্বতের লোক আছে, একেবারে যে বেকার তা নয়, একটু আছে। তো যাক, আমি যে কথা বলছিলাম, তাহলে দুটো লোকের নাম বললাম, একটার নাম হচ্ছে সিদ্দিক আকবর, আর একটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। নামটা কত সুন্দর, আব্দুল্লাহ ইবনে উবাই আর সিদ্দিক আকবর। কথা বুঝে আসছে? হযরতে সিদ্দিক আকবর নবী পাকের হাতে হাত দিলেন, দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আসলেন। আগে তিনি দ্বীনে ইব্রাহিমের উপরে আমল করতেন। দ্বীনে ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে দিন রেখে গেছিলেন, সেই দিনের উপর সিদ্দিক আকবর তিনার পূর্বপুরুষরা ওই ধারাবাহিক চলে আসছে। এবং নবী পাকের দাদুজানরাও সব দ্বীনে ইব্রাহিমের উপরে ছিলেন। হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল মুতালিব, এভাবে বংশধারা ধরে সব ইব্রাহিম নবী, ইসমাইল নবী, যে ধারাবাহিকতা একত্ববাদের যে বিশ্বাস, তারা সব ইমানদারী ছিলেন। কথা বুঝে আসছে? আমার নবী আসার আগে ঈসা নবীর লাখো কোটি মান্যওয়ালা ছিল, তারা সব জান্নাতি। শুনছেন তো নাকি? মুসা নবীর লাখো কোটি মান্যওয়ালা ছিল, তারা সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমার নবী বললেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন যে ঈসা নবীর মান্যওয়ালা গুলো বলল মানবো না, মুসা নবীর যে মান্যওয়ালা গুলো বলল মানবো না, বা অন্য ইব্রাহিম নবী বা যে কোনো নবীর মান্যওয়ালা গুলো বলল মানলো না, তখনই ফতোয়া হয়ে গেল এরা জাহান্নামী। আর যারা আবার বললো হ্যাঁ আমরা ঈসা নবীকে ছিলাম, এখন আমাদের জন্য আল্লাহ নবীকে যখন রসুল করে পাঠিয়েছি, এনার উপরে ঈমান আনতে হবে, কলেমা পড়ে নিল, তখন তারা দ্বীনে মুহাম্মাদির মধ্যে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বীনে মুহাম্মাদি, দ্বীনে ইব্রাহিম, দ্বীনে ঈসাই, দ্বীনে মুসা, সমস্ত নবীর দ্বীন হলো একটাই, সেটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার দেশে একটা প্রচার চলছে, ইসলাম নাকি মাত্র ১৫০০ বছরের। আর একজন তো প্রচার করছে আমার নবী নাকি এক হাতে তরোয়াল এক হাতে হাদিস নিয়ে নাকি দিন প্রচার করে। তো মাদ্রাসার জলসা এসছে, এটা অন্য সাইডে আলোচনা করছি। তবে এই সব কটা শয়তানের উত্তর একটাই, এদের বারবারন্তর পিছনে একটা শ্রেণীরই হাত আছে, তারা হলো ছদ্মবেশী মুসলমান। শুনছেন তো? ছদ্মবেশী মুসলমান, এদের জন্য আজকে এরা সাহস পায়। সেটা আশা করছি সময় পেলে আমি বুঝাচ্ছি আপনাদের। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিলেন, ঈমানের কালেমা পড়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলুল্লাহর হাতে হাত দিলেন, সেও কালেমা পড়ে নিল। এ যুবকেরা, আমার নবী ইমামতি করে, সিদ্দিক আকবর নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাককে ইক্তেদা করে নবী পাকের পিছনে নামাজ পড়ে।
আমার নবী পাক যখন জিহাদের ময়দানে যায়, সিদ্দিক আকবর নবীর সাথে যায়, আব্দুল্লাহ ইবনে উবায়ও নবীর সাথে যায়। আমার নবী পাক হজে যায়, আব্দুল্লাহ ইবনে উবায়ও নবীর সাথে যায়, সিদ্দিক আকবরও যায়। আমার রাসূলুল্লাহ তিনি যখন ইসলামের জন্য মালের কথা বলে, আবু বকর সিদ্দিক দান করে দেয়, কদমে দেখে আব্দুল্লাহ ইবনে উবায় রাসূলের কদমে মাল ধন দৌলত দেয়। আবু বকর সিদ্দিকের মুখেও দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে। আর আব্দুল্লাহ ইবনে উবায়ের মাথায় দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রয়েছে। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে উবায় কোরআন ঘোষিত কাফের, জাহান্নামী হয়ে যায়। আর আমার রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক জান্নাতি ঘোষণা হয়ে যায়। কারণ কি? ইনিও নবীর হাতে হাত দিয়েছে, উনিও দিয়েছে। ইনিও নবীর ইক্তেদা করে নামাজ পড়েছে, উনিও করেছে। ইনিও নবীর সাথে জিহাদ হজে গেছে, উনিও গেছে। ইনার মাথায় টুপি, জুব্বা, পাগড়ি, উনার মাথায় টুপি, জুব্বা, পাগড়ি। নবী ওয়াজ করেছে কোরআনের কথা, আবু বকর সিদ্দিক শুনেছে, মজলিসে আব্দুল্লাহ ইবনে উবাই বসেও শুনেছে। এই জন্যই বোঝাতে চাইছি, কারণ আখেরি জামানা, যুগে যুগে জালিমরা আমাদের মিটাতে চেয়েছে, ইসলামকে মিটাতে চেয়েছে, মুসলমানদের মিটিয়ে দিতে চেয়েছে। অল্প সংখ্যা হওয়ার পরও বিজয় ইসলামেরই হয়েছে। কেননা নাই সত্যের পক্ষে আমার আল্লাহ পাক ছিল, আছে, থাকবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু ওসিলা হলো ঈমান। তাই জানিয়ে দিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল, আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেল। এর কারণটা কি রয়েছে মন দিয়ে শোনে। আবু বকর সিদ্দিক কারণ কি? হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। এ দুনিয়া মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, হজ রয়েছে। এটা আমি আবু বকর আমারও রয়েছে। ও নবীর মজলিসে বসেছে, আমিও বসেছি। এটা ওরও আছে, আমারও আছে। কিন্তু আমি আবু বকর, আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? এ দুনিয়ার মানুষরে, আমি আবু বকর, আমার হৃদয়ের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদবটা রয়েছে। এটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এজন্য সব থাকার পরও ও জাহান্নামী, আর আদব প্রেম থাকার পরে আমি আবু বকর জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। আজকেও ইসলামের দুশমনরা ডাইরেক্ট আমাদেরকে মিটাতে পারছে না। তাই আজকের দিনও আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুনাফিক উলামাদের ঘরে বাজারে ছেড়েছে। তাদেরকে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, শুনছেন তো নাকি? ওই টাকায় তারা মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে। ওই টাকা দিয়ে তারা সমাজের বুকে গরিব অসহায়দের তেরপল দিবার নামে, কম্বল দিবার নামে, কল দিবার নামে বিভিন্ন ভাবে নিরীহ মুসলমানকে জড়ো করছে। শুনছেন? মাদ্রাসাগুলোতে কোরআন হাদিস শিখাচ্ছে, নামাজ শিখাচ্ছে, রোজা শিখাচ্ছে, হজ শিখাচ্ছে, দাড়ি শিখাচ্ছে, টুপি শিখাচ্ছে, সব দিচ্ছে। দিলের মধ্যে নবীর প্রেম আর আদবটা দিচ্ছে না। মানে আব্দুল্লাহ ইবনে উবাই সব ছিল, শুধু দিলে ছিল না। শুনছেন তো নাকি? এটা পরিকল্পনা ইসলামের দুশমনদের। তারা টার্গেট করেছে, এত মসজিদ মাদ্রাসা বাড়াও, এত বাড়াও, যেখানে কোরআন হাদিসের জ্ঞান দাও, বড় বড় পণ্ডিত উলামা তৈরি করো, আমলের কথা আমলের দিকে নিয়ে যাও, নামাজ দাও, রোজা দাও, দাড়ি দাও, টুপি দাও, শুধু মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব কেড়ে নাও। নামাজ কাটলে ঈমান যায় না, কবিরা গুনাহ হয়। তওবা করলে আল্লাহ মাফ করবে, যদি মাফ না করে নামাজ কাজা জাহান্নাম খেটে ঈমান থাকার জন্য জান্নাতে যাবে। তো ওটাকে কেড়ে লাভ নেই, ও আছে থাক।
গাছের ডালপালাগুলো যা আছে সব থাক, মূলটা শুধু কেটে দে, কারণ ডালপালা কাটলে লোক দেখতে পেয়ে যাবে, নামাজের বিরুদ্ধে বলে লোক ধরে ফেলবে, রোজার বিরুদ্ধে বলে লোক ধরে ফেলবে। অতএব গোড়া থেকে শুধু ভেতর থেকে মূলটা কেটে দে। এই গাছের ডালপালা কোন হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, আর মূলটা ভেতরে থাকে ওটা হলো মুহাম্মদ রাসূলের আদব ও প্রেম, ওটাকে কেটে লে। শুনছেন? বিশাল বড় বড় জমায়েত করো, দাও গাড়ি ভাড়া দাও, বিরিয়ানি দাও, খাওয়া দাও, নিরীহ মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ রসুলের কথা শোনার জন্য আসবে জড়ো হয়ে। ওই মাহফিল ওয়াজ করতে করতে টুক করে এমন একটা কথা বলো যে কথাটা আমার নবীর শানে বলা বিয়াদবি, টুক করে বলে দাও। শুনছেন না? শুনেন? ওই নবীর শানে বিয়াদবি মূলক কথাটা টুক করে যখনই বলবে, যতজন ওখানে বসে বসে শুনবে, এই কথার যদি প্রতিবাদ না করে ফিরে যায়, সব কটা বেঈমান হয়ে যাবে। এটা অন্য বিষয় নয় যে প্রতিবাদ না করলে কবিরা গুনাহ হবে, এটা রাসূলুল্লাহর বিষয়। এখানে প্রতিবাদ করতেই হবে। যদি প্রতিবাদ করতে গিয়ে তোমাকে গুলি খেতে হয় তাও করতে হবে, কেন জানের থেকে বেশি ভালোবাসার নাম ঈমান। তাহলে পলিসি গুলো কি বুঝতে পারছেন তো নাকি? যেমন আমাদের সমাজে হচ্ছে, একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা বেরিয়েছে, আজকে তারা বলে বেড়াচ্ছে রসুল আমাদের মতো, নবী মরে গেছে, শাফাত করতে পারবে না, তাদেরও মাদ্রাসা আছে না? এক কথা বলছে না? তাদের মাদ্রাসাগুলো ছেলেগুলো কি শিখবে? ছোট ছোট বাচ্চারা বলুন, তারাও তো ছোটবেলা থেকে শিখবে। তাহলে আলেম হয়ে বেরোচ্ছে, দেখছি আলেম, কিন্তু কাফের আলেম। কাফের কথাটা কি শুনতে খারাপ লাগছে নাকি? আল্লাহ কাফেরকে কাফের বলতে বলেছে না বলেনি? এই মুরব্বিটা বসে আছে, কিন্তু হাই সাহেব বসে আছে, আপনাদের কাউকে কাফের বলুন না? এই তোমাদের কাউকে কাফের বলেছি? বলো তো, কাফেরকে কাফের বলবে, মোমেনকে মোল বলবে, চোরকে চোর বলবে, মাতালকে মাতাল বলবে, এটা তো হক কথা বলা। তো কাফেরটা কে? যে নবীকে অস্বীকার করে, নবীর শান মর্যাদাকে অস্বীকার করে, নবীর গুরুত্বকে অস্বীকার করে, নবীর ফজিলাতকে ইনকার করে, নবীর মেরাজের সওয়ারকে অস্বীকার করে। নবী নাকি আবাদ আসা জানতো না, এ কথা প্রথম মোল্লারাই বলেছে তো নাকি? এই কথাই এখন ওই যে একজন বেরিয়েছে শয়তান, সে আবার বলছে মুহাম্মদ মূর্খ ছিল, জানতো না লেখাপড়া। শুনছেন না? শুনেন? শুরুটা কিন্তু মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তারাই করছে। আর আমাদের সমাজে এই কাফের উলামাগুলো দাবিদার, কাফের বক্তাগুলো আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, যাদের আকীদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে শুধু গুস্তাগিমূলক কথাগুলো শুনিয়ে দাও। শুনছেন? তাহলে মাদ্রাসা এটাও, এই সমাজে আরো হাজারো মাদ্রাসা আছে। কোন কোন মাদ্রাসা তৈরি করছে জালিম হুকুমতরা, সেই মাদ্রাসায় সরকারের পক্ষ থেকে সমাজ বিরোধী কাজ করানো হবে, করিয়ে সেই মাদ্রাসাকে মিডিয়া দিয়ে দেখানো হবে, দেখো মাদ্রাসায় বোম পাওয়া গেছে। শুনছেন না? শুনেন না? ওইটাকে দেখিয়ে বলবে সব মাদ্রাসা বন্ধ করে দাও, এরা আতঙ্কবাদী তৈরি হচ্ছে। নাটকটা কিছু মাথায় ঢুকছে? তাহলে প্রত্যেকটা নবী প্রেমিক, ইসলাম প্রেমিক, যারা ইসলামকে ভালোবাসে, আপনাদেরকে সজাগ হতে হবে, আরো অ্যাক্টিভ হতে হবে, আরো সজাগের সাথে নিজের গ্রামের মসজিদ মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখতে হবে যে মসজিদে কি হচ্ছে, আল্লাহ ও রসুলের নামে ইসলাম বিরোধী কাজ হচ্ছে না তো? আমার কথা কি আপনাদের ভালো করে বুঝতে পারছেন তো নাকি? কিন্তু মসজিদ মাদ্রাসা ছাড়াও তো চলা যাবে না, দরকারও আছে, কিন্তু এই দরকারটা ঠিকভাবে পরিচালনা হচ্ছে না? ইসলামের দুশ্মনরা মূলত মসজিদ মাদ্রাসাকে বদনাম করার জন্য গজিয়েছে, ওটাও দেখার দরকার আছে না? যেমন চাইনা ছোটে ব্র্যান্ডেড কোম্পানিগুলো আজকে ব্যান্ড হয়ে যাচ্ছে। নোকিয়া মোবাইল পাওয়া যায় আর বাজারে? চাইনা এত ফ্যাসিলিটি দিচ্ছে, নোকিয়া ব্যান্ড পাওয়া যাচ্ছে না। খুব ভালো তারে বোঝেন বাপ, এদেরকে চিনবেন কি করে? যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর দরকার, মোমেন না মুনাফিক চিনতে গেলে মুহাম্মদ রাসূলকে দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি না আমার উলামা ভাই, হাফেজ ভাইগুলো কোন খেয়ালে লিখছেন,
কেন চোখে যদি কালো চশমা থাকে আমাকেও কালো দেখবেন, যদি ফুরফুরার আওলাদদের উপরে রাগ থাকে আমি যত ভালো কথাই বলি আপনার রাগই মনে হবে। কেন বিষ যদি মাথায় ঢুকিয়ে দেয়, শোনেন, কাউকে যদি বিষ খাইয়ে দেয় ওর বাঁচার চান্স আছে, আছে, ওর বাঁচার চান্স আছে। কিন্তু কারো যদি কানে বিষ দেয় ও সমাজটাকে শেষ করে ফেলবে। তো সমাজে একটা কানে বিষ দেওয়া হয়েছে, ওরা বাপ দাদুর কিস্সা কাহিনী ছাড়া কি জানে? ওরা অত পড়াশোনা জানে না, জানে নে, আলহামদুলিল্লাহ। কি জানি না জানি, আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে খুশি। আল্লাহ যদি মূর্খ বানিয়েও জান্নাতে দেয় আলহামদুলিল্লাহ। শিক্ষিত হয়ে ইবলিসের সাথে জাহান্নামের থেকে তো বেঁচে গেছি। কথা বুঝছেন না, বোঝেন না? এই কথা বুঝতে পারলেন না? কারণ ইবলিস আদম নবীকে সম্মান না করার জন্যই কিন্তু কাফের হয়েছে। তা আজকে সমাজও মুফতি, মৌলানা, বক্তা নূর নবীর আজমত, নূর নবীর শান, দয়ান নবীর মাকাম, দয়ান নবীকে যে আল্লাহর মাকাম দিয়েছে, সম্মান দিয়েছে, এগুলোকে মেনে না নিতে পারার জন্য কিন্তু কাফের হচ্ছে। নামাজ কাজা, রোজা কাজা, হজ কাজা, যাকাত দিতে পারে না, কবিরা গুনাহগার। ও কালকে তওবা করলে আল্লাহ ওকে দুনিয়াতেও মাফ করে দিতে পারে, আর যদি মাফ না করে কিয়ামত দিনও মাফ করতে পারে। যদি না করে জাহান্নামে দেবে, জাহান্নামে দিয়ে শাস্তি যতটা হবে, নামাজ কাদের এত শাস্তি, রোজা কাদের এত শাস্তি, ক্যালকুলেশন মানে বোঝাবার জন্য বলছি, ততদিন খেটে দিলে যদি আল্লাহ ও রাসূলের প্রেম ও আদব থাকে ও জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, 500 মসজিদ, 500 মাদ্রাসা, 500 গরিব মেয়ের বিয়ে দিয়েছে, তাহাজ্জুদ পড়ে, বড় দাড়ি, বড় জুব্বা, বড় আল্লামা, বড় পীর, বড় শায়েখ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভাষা নোংরা। যে কথা আপনাকে বললে আপনি পছন্দ করবেন না। আমি যদি আপনাকে বলি আগে তুই আমার ছাগল গরুগুলো চড়াবি, যদি উপযুক্ত হোস তারপর আমার কোম্পানিতে চাকরি দেবো, এটা আপনি খুশি হবেন? কেউ করবেন? এটা আপনাকে ইনসাল্ট করা না করা নয়। এরকম কাফের বক্তা সমাজে আছে না নাই? এই কাফের বক্তা প্রকাশ্য সমাজকে গুমরাহ করছে। এই কাফের বক্তা সমাজে মাহফিলে যারা যায় সব কটা কাফের হচ্ছে। তওবা যদি না করে মরে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আমার জান আছে, আমি আমার দলের মোল্লা মৌলভী সাহেবের সঙ্গে ঝগড়া করতে, দলের মোল্লা মৌলভী সাহেবের জন্য ঝগড়া করছি না, যে আমার দলের মৌলভী সাহেব কে কাকে বলেছে বেটে, কাকে বলেছে লম্বা, আমার দলের মৌলভী সাহেব কাউকে কিছু গাল দিয়েছে, এর জন্য ঝগড়া করছি না, রাসূলুল্লাহর জন্য। জোরে বলেন, নবীর হয়ে ঝগড়া করা, ঝগড়া বলতে নবীর হয়ে প্রতিবাদ করা, নাউজুবিল্লাহ, নবীর হয়ে প্রতিবাদ করা, এটা তো আমার আল্লাহর পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাজিল করেছে না করেন? নবীর হয়ে লড়াই করেছে না করেন? নবীর হয়ে প্রতিবাদ করেছে না করেন? তাহলে আজকে আমার নবীকে কেউ বলবে বা নবীদের নিয়ে বলবে যে আগে গরু ছাগল চড়া, দেখি আগে গরু ছাগল চড়াতে পারবে কিনা, তারপরে তোকে মানুষ চড়াবার দায়িত্ব দেবো, এটা কোন হালালি সন্তানের কথা হতে পারে? একদম দিল থেকে বলে হতে পারে? কেন তার ইমানে বাধা দেবে, তার বিবেকে বাধা দেবে যে আমি কার সামনে কথা বলছি। হ্যাঁ, এ তো ইসলামের দুশমনদের শিখানো বলি যে নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, সেদিন থেকে মুসলমান হয়েছে। তার আগে নাকি নবী মুসলমান ছিল না, নবী ছিল না, এটা তাদের তো দাবি। তা ঘুরিয়ে বকলমে এই কথাটা বলাতে কি কি হচ্ছে শুনবেন? এই শুনবেন না? এখন যদি বলা হয় যে নবীরা বা নবী আগে গরু ছাগল চড়া, তারপরে যদি উপযুক্ত হয় মানুষ চড়াবার দায়িত্ব দেওয়া হবে, তার মানে আল্লাহ গায়েব জানে না। এই কথাতে প্রমাণ এটাই হচ্ছে তো যে আল্লাহ জানে না নবীরা ছাগল গরু চড়াতে পারবে না, পারবে না, মানুষ চড়াতে পারবে কি পারবে না। যদি আল্লাহ জানতো তাহলে ডাইরেক্ট দায়িত্ব দিত। আল্লাহ জানে না বলে আগে পরীক্ষা নিচ্ছে, যা, ঠিক না বেটি? এই কথাটা বলার জন্য
আল্লাহর গায়েব ইলমে গায়েবকে অস্বীকারী কাফের যেমন নবী পাকের শানে এত বড় তহমত নবুয়াতকে অস্বীকার করার কাফের হবে। এই কথা শুনে যদি কেউ ওই মজলিসে বসে প্রতিবাদ না করে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এটা একটা পলিসি রে বাবা। ব্যক্তিগত আব্বাসকে পছন্দ নাই অনেক লোকের, বাদ দিকে যা। আরে তোর ঈমানটা বাঁচাবি না, তুই আমার জন্য নবীর বিরুদ্ধে যাবি? তুই কারো জন্য নবীর বিরুদ্ধে যাবি? তোর ফুরফুরা হুজুরদের পছন্দ নাই, বাদ দে। এই বাংলায় অনেক দল আছে ফুরফুরা দাদা হুজুরকে মানে না, আছে না নাই? তো বাদ দিকে যা। কিন্তু তুই একবারও ভাববি না যে দলটা করছিস সেই দলটা তোর রসুলকে কতটা সম্মান করে, তোর নবীর আজমাত নিয়ে কি কথা বলে, তোর নবীর রিসালাত, তোর নবীর শান, তোর নবীর মাকাম, তোর নবীকে আল্লাহ কি গুরুত্ব দিয়েছে সে সম্বন্ধে তাদের ভাষা কি আছে? এ আমার দাদা পীরের রুহানি বাচ্চারা, আমার পীর ভাইরা, আমার পীর বাপেরা, পীর চাচারা, সতর্ক করছি, ভালো লাগে নেন। এটা দোকান খুলে বসিনি আমি যে আমার খদ্দের চলে যাচ্ছে। অন্য কি মিজাজে চলে না চলে আলাদা কথা। আব্বাস সিদ্দিকী কিন্তু অন্য মিজাজে চলে, আপনারা খুব ভালোভাবে জানেন। কোন জলসারও তাওয়াক্কা করিনি, কোন কারো তাওয়াক্কা করিনি। আমার লক্ষ্য আল্লাহ রাসূল, সেই আল্লাহ তাআলা, সেই রাসূলুল্লাহর স্বার্থে আপনাদের বুঝাচ্ছি। যার সম্বন্ধে আল্লাহ কোরআনে বললেন যে ইহুদিরা আমার নবীকে রোয়ায়না বলে ডাকে, তাদের মনের খেয়াল ছিল ছাগল চরানেওয়ালা, রাখাল, গরু বাদম রাখাল, এটা তাদের মনের কথা। তারা প্রকাশ্য রাখাল বলেন, দিলের ভাষা ছিল। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন, আয়াত নাজিল করলেন, জিবরিল যাও যে বলো আমার নবীকে রোয়াইনা বলে যেন না ডাকে, অর্থাৎ রাখাল বলে আমার নবীকে কেউ সম্বোধন যেন না করে। কোরআন বলছে আমার নবীকে যেন কেউ রাখাল বলে সম্বোধন না করে। কি বলবে? ক্বালা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে নজরে কারাম করুন, দয়া করে দৃষ্টিপাত করুন। ইহুদিরা কিন্তু নবীকে রাখাল মুখ দিয়ে বলে না, দিলের মধ্যে শুধু ওই নিয়ত করে ডাকতো। আল্লাহ ওটাকেও সহ্য করলো না, বলে দিল যে বলগে যান রয়না যেন না বলে, অর্থাৎ রাখাল বলে যেন না ডাকে। রাখাল তো ইহুদিদের মনের আশা ছিল, তার জন্য কি সিস্টেম করে দিল, উনজুরনা, আমাদের দিকে কৃপা করুন। আরে সেদিনের ইহুদি ইসলামের দুশমন, সে মুখে বলার সাহস পায়নি। আজকে ইসলামের লেবাসে মুসলমানদের রাহনুমা সেজে বেঈমান কাফের জালিম শাসকদের দালাল খেয়ে তাদের অর্থে মসজিদ মাদ্রাসা গুটি কতক করে পুরোপুরা জমিনের দাদা হুজুরের মুরিদগুলোকে আজকে কাফের বানাবার প্ল্যান করছে। এই সমাজ কতটা খারাপ হয়ে গেছে বুঝতে পারছেন না? পারেন? অতএব বাপ, আমি আবার বলে যাচ্ছি, আমি কি আমার হুজুরের জন্য লড়াই করছি? এই আমার দাদুকে মানে নে রে, ওরে বাবা রে আমার দাদুকে মানে রে রে, এজন্য ঝগড়া করছি নাকি? আমার দাদু আল্লাহর ওলি ছিলেন, আশেকে রসুল ছিলেন, 5 দাদুই আল্লাহর ওলি ছিলেন। মেজো হুজুর জিনার নামে এখানে, তিনিও জগৎ বিখ্যাত মুফতি ছিলেন, মুফতি আজম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ভাল লাগে মানবে, না ভাল লাগে না মানবে যাও, সেটা তুমি। ওলির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ বলেছে আমার ওলির দুশমন হবে, আমি যুদ্ধ করব, আলাদা বিষয়। কিন্তু তুমি আমার নবীর বিষয়ে বলছো, এখানে চুপ থাকা যেতে পারে ভাই? একটু সবাই হাত তুলে বলুন, চুপ থাকা যেতে পারে? এই লড়াই দরকার আছে না নাই? কিন্তু দুঃখ, সেসব ঈমান কই? সেসব ঈমান কই? এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় রঙ্গে রসুল নামে একটা বই বার করেছিল এক বেঈমান, তাতে আমার নবীর শুধু ছবি দিয়েছিল। সে ছিল অমুসলিম, কিন্তু তার লক্ষ্য ছিল নবীকে অপমান করব। ছবি দিয়েছিল। একজন মুসলমান এসে, যুবক ছেলে এসে তাকে জিজ্ঞেস করছে, ছবি আপনি দিয়েছেন? সে ভাবছে খদ্দের, খুশিতে বলছে হ্যাঁ, এই বই আমি বার করেছি। পেট নুকিয়ে ছুরি নিয়ে এসেছিল, মেরেছে, পেটে ভরে দিয়েছে।
দিয়ে কাফেরকে, জাহান্নামীকে, নবীর দুশমনকে তার উপযুক্ত শাস্তি দিয়ে দিয়েছে। শুনছেন না শোনেন? এখন কেউ বলতে পারে মারাটাই সমস্যা সমাধান। ও তোমার কাফের নেতার গদি বাঁচাতে গিয়ে কত মারপিট করছো মুসলমান, তোমার হুঁশ নাই? কত মায়ের কোল খালি করছো, হুঁশ নাই? আর দোনো জাহানের সুলতান যিনি না হলে কুল কায়নাত হতো না, তার পক্ষে একজন লড়াই করছে না, তার প্রেম। তোর মাকে গাল দিলে, তোর বাপকে গাল দিলে তোর গায়ের জ্বর ধরে যাবে, এক্ষুনি হাত গুটিয়ে মারতে আসবি। তা তোর বাপ তোর মা কি দাম আছে মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে? তোর বাপ মা ছেড়ে দে, আমার বাপ মার কি দাম আছে মোহাম্মদ রাসূলের কাছে? আমার বাপ মার দাম মোহাম্মদ রাসূলের ঘোড়ার পায়ে ধুলো যে ছিল, আমার বাপ মার দাম মনে ওঠে। শুনছেন না শোনেন? তাহলে সেই নবীর শানে বলবে তার প্রেম হয়েছে, সেই ঈমান ছিল। আজ আমাদের ঈমান কোথায়? সেসব লোক কই? সেসব লোক কই? যদি থাকতো এই শয়তান সব বলার সাহস পেত, তাকে মেরে দিয়ে। চারিদিকে হই হই হয়ে গেছে। এখন মুসলমানদের এবার ঈমান জেগেছে। আরে ছেলেটা নবীর প্রেমে করে ফেললো, জন ছেলে, ইংরেজ পিওর, ফাঁসি হয়ে যাবে। কি করে বাঁচানো যায়, কি করে বাঁচানো যায়? একটা উকিলকে সেটিং করেছে, বলেছে ছেলেটাকে একটা দাঁড়ি পাল্লায় রাখবে আর একটা দাঁড়ি পাল্লায় টাকা রাখবে। শুনছেন? যত টাকা হবে, তৎকালীন সময়ের কথা বলছি রে বাবা, তখন হয়তো 100 টাকায় 1 বিঘে জমিও পাওয়া যেত, তখনকার কথা বলছি। ততটা টাকা দেবো। উকিলও ওপরে গিয়ে ভেতরে গিয়ে সেটিং করে ফেলেছে। বুঝতে পারছো না? সব সেটিং এর কারবার আগে থেকেই চলে, সব সেটিং করে ফেলেছে। তো জজ সাহেব বলেছে শুধু এসে দাঁড়িয়ে বলবে না আমি সব কিছু করিনি, শুধু এতটুকু বলবে, তারপরে যা করার কলম কলম তোমার হাতে, শুধু এতটুকু বলবে। ছেলেটাকে পাখি বুঝাবার মতো সবাই বুঝালো। পরের দিন কোর্টে উঠেছে, ছেলেটাকে জজ জিজ্ঞেস করছে তোমার নামে এই অবজেকশন এসেছে, তুমি কি অমুককে মেরেছো? সে বলছে হ্যাঁ আমি মেরেছি। সে আমার নবীর দুশ্মনী করেছিল। আমার নবী তো কারো দুশ্মনী করে, সে আমার নবীকে দুশ্মনী করবে কেন? মানতে মন যায় মানবে না, দুশ্মনী করবে কেন? তাই মেরে দিয়েছি আমি, যা শাস্তি দেবেন দেন। সব ভাই তো অবাক হয়ে গেল। জজ ওই দিক ওদিক কি হলো? জজও ভেবেছিল কিছু হবে, এও ভেবেছিল কিছু হবে, সব বেকার হয়ে গেল। বেকার সব। কি হবে জিজ্ঞেস করছো, তুমি স্বীকার করছো? বলছে হ্যাঁ। সব পাবলিক জিজ্ঞেস করছে, আরো যারা ছিল সাথে, আরে তোমায় কি বললাম, তুমি কি বলছো? বলছে শোনো, আফসোস তোমাদের উপরে, ধিক্কার জানাই, তোমাদের তো আমাকে বাহবা দেওয়া দরকার। ওই জন্য মিথ্যা কথা বলা শিখাচ্ছ। ইসলামে মিথ্যা কথা বলা জায়েজ, ইসলামে মিথ্যা কথা বলা হারাম, তোমরা মিথ্যা কথা বলা শিখাচ্ছ। শোনো, গতকাল রাত্রিরে আমি ঘুমোচ্ছিলাম, আল্লাহ নবীকে খবে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার এই হালকা বয়সে আমার জন্য জীবনটাকে লাগিয়ে দিলি, তাই তোর জন্য আমি আবে কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। দেরি করিসনি, তাড়াতাড়ি আই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আল্লাহু আকবার। তা সেই নবীর জন্য আমিও ভাই মরতে রাজি, সেই নবীর জন্য আমরা জান দিতে রাজি। কি পারবে না? পারবে না? আল্লাহকে সাক্ষী রেখে বলো, হাত তুলে বলছো নারে তাকবীর, নারে দিবেন। এখানে দুটো কথা বলবো। তাহলে একটা কথা হলো, যাদের ভাষাতে, যাদের কথাতে সে পীরের বেটা দাবি করুক আর মুফতি মৌলানা দাবি করুক, অন্য ঝগড়া মাসলা মাসাইল হলে তবুও চলো বাবা, গুনাহ হবে। ভুল রাস্তায় থাকলে গুনাহ হবে, ঠিক না? নবীর ব্যাপার যখন আসবে, নবীর সামনে যাররা পরিমাণ যদি কেউ কুটুক্তি করে, নোংরা ভাষা দেয়, অভদ্রমূলক ভাষা বলে, সুযোগ যদি আল্লাহ দেয় পায়ের জুতোকে একটুখানি কাজে লাগিও, ঠিক না বেঠিক গো? তাতে একজনই যাই, যাক না। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, যদি তা না হয়, তার বিরুদ্ধে কমসে কম তুমি তোমার স্বার্থ মতো তোমার এলাকার মানুষকে একটু বুঝাও। তুমি বুঝাও, তুমি এলাকার মানুষকে বুঝাও। ওই বেঈমান মুনাফিক গুস্তাকে রসুল থেকে যাতে সরল প্রাণ মানুষ বোঝে। কথা বুঝে আসছে না? নাই? আমি দোয়া করি আল্লাহ আমার, আপনাদের এবং আমার দাদা পীরের আওলাদদের, দাদা পীরের সিলসিলার যারা একনিষ্ঠ আলেম ওলামা, যারা পেটের জন্য নয় সত্যি সিলসিলার জন্য কাজ করছে, সে ছোট হোক বড় হোক, আল্লাহ তাদের ঈমান ইজ্জতকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সব হারিয়ে গেলে সামান্য লস, ঈমান হারিয়ে গেলে শত শেষ লস। তাহলে কি গো, এই কাজ করতে পারবে তো নাকি? কথা বলো, পারবে তো নাকি?
রসুলের পক্ষে দাঁড়াবে তো নাকি? হাত তুলে আবার সাক্ষী দিয়ে বলো, পারবে তো নাকি? হাত নাবাও, আর একবার সাক্ষী দাও, বলো আব্বাস সিদ্দিকী কি মনে হয় আমি কি তোমাদের সঙ্গে, তোমাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাই না নবীর থেকে কাটতে চাই? কারা বলছো জুড়তে চাই একটু সাক্ষী দাও। আয় আল্লাহ, এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে, আমি তোমার নবীর সঙ্গে এদেরকে জুড়তে চাই। আল্লাহ এদের সাক্ষীকে কবুল করে তোমার নবীর গোলাম হিসেবে আমাকেও কবুল করেন, এদেরকেও কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামান। নবীর জন্য জান লাগলে জান আমাদের হাজির করতে হবে, এটাই হলো ঈমান। ঠিক তো নাকি গো? জোরে বলুন ঠিক তো নাকি? হ্যাঁ, সাহাবা হুজুররা নবীকে কত ভালোবেসেছে, হ্যাঁ কত ভালোবেসেছে। সিদ্দিক আকবর যদি ঘরে যে ঘুমতো, নবী যদি এসে দুবার ডাকতো, সিদ্দিক আকবরের ঈমান চলে যেত। কিন্তু না, বিয়াদবি যদি হয়ে যায় কত ভয়, নবী দুবার ডাকবে, তাই প্রতিদিন রাত্রিরে দিয়ালের দরজায় এসে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো। 6 মাস পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, শুধু একবার আওয়াজ দিয়েছে, সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো যদি রসুলের দিনের জন্য লড়াই করতে হয়, তোমরা সেদিন পারবে তো নাকি গো? পারবে তো? জুলুম করা ইসলামে হারাম, জুলুম করা ইসলামে হারাম। কেউ যদি জুলুম করে ডিফেন্সের জন্য পাওয়া যাবে তো? হাত তুলে সাক্ষী দাও আরো একবার, মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। এই হাত কতটা সত্য আমি শুধু একবার চেক করব। 50টা লোক নবীর মাদ্রাসার জন্য, 50টা লোক নবীর মাদ্রাসার জন্য 1000 করে টাকা দেন। দেখি, এটা প্রথম পরীক্ষা করলি, তারপর জলসার দিকে যাচ্ছি। হাত তুলুন, হাতগুলো গুনবো। 50টা লোক, এত লোক হাত তুললেন, জানতে দেবো 1000 কোটি টাকা 50টা লোক নবীর মাদ্রাসার জন্য। একটা হাত তো লম্বা করে তুলুন। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, কোথায় গেল? 9টা, 10টা, 11, 12, আর বলুন কোথায় আছে? 13, 14, হাত নাবান আপনারা। 15, হাত নাবান। 15 আর কই? 50টা লোক। 16 আগে তুলুনি তো। 17 তুলুন, 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 হাত তুলুন। 18, 19 হয়েছে। 50টা লোক, জলদি করে হাত তুলুন। তারপরে লিখবে, ততক্ষণ ওয়াজ করবো। 20 ভাই দেবেন না? এটা তো আমি পরিচালনা করছি, আপনারা তো বললেন যে না আপনি হুজুরের সঙ্গে আমাদেরকে জুড়তে চাইছেন। আমার কোনোদিন কোনো ভাষায় হুজুরের বিরুদ্ধে পেয়েছেন? এই জোরে বলেন। যদি কোনোদিন বেরিয়ে যায়, রানিং মাতে হতে পারে না? পারে না? জোরে বলেন। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবেন, দেরি বলবেন দাঁড়ান ভাইজান, আপনাকে ভালোবাসি, আপনি জাহান্নামে যাবেন এটা চাই না। আপনি কথাটা বলছেন, এটা হুজুরের সামনে বলা যায় না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোকে আমি উস্তাদ বলে সম্মান করবো। শুনছেন না? শোনেন না? শিক্ষা শেষ আছে, মানুষ মতের ভুল হতে পারে, কিন্তু একটা কথা বারবার লোক বলছে, এই কথাগুলো শুনেও তো কাফেরদের তওবা করা দরকার, কলেমা রদ্দ কবুল পড়া দরকার। কিন্তু না, কপাল ফাটা, কপাল ফাটা। আমি চাই তারা আমার সঙ্গে মিশবে কি নাচবে পরের কথা, তারা তওবা করলি, কলেমা রদ্দ কবুল পড়লি, কমসে কম তারা গুনাহগার হয়ে গেলেও বেঈমান না হয়ে যায়, তারা জান্নাতে যাক। আমিও চাই জান্নাতে যাক। কথা বুঝে আসছো না? নাই কেন? জাহান্নাম বড় কঠিন হবে। আমার নবী আজও উম্মতের জন্য কাঁদছে, ঠিক না বেটি? কিন্তু কাফের হয়ে গেলে তো কোনো রাস্তা নেই। তাই বুঝাচ্ছি ভাই, 20টা হয়েছে, 21 নম্বরে কে আছে? 1000 টাকা। এতগুলো লোকের মধ্যে দিতে পারবেন না? যে যেখান থেকে এসে থাকেন আশপাশের, আমার মুরব্বী বাপ হাত তুলে বলুন মারহাবা। 21, 22 কে আছে? 23 নম্বরে একটু লম্বা করে হাত তোলেন না ভাই, একটু বলেন, একটু বলেন। খুব অবস্থা খারাপ নেই কাজ কারবারের, আমি জানি না, তবে কেন্দ্রে যে সরকার এসেছে পুরো দেশটাকে শেষ করে দিয়েছে, পুরো দেশটা শেষ করে। মানুষের কাজ কারবার এবং মিল মহব্বত নেই মানুষের মধ্যে, সব সময় ঝগড়া, দেশে সব সময় ফিতনা। কোথা থেকে? কানাডা। বাপ রে বাপ। ও আল্লাহকে নবীর দিদার নসিব করো, বলুন আমিন। কানাডা থেকে একজন দেখছে 5000 টাকা নবীর ঘরে দেবে, তার বাড়ি এখানে। ও আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তোমার বোনের নসিব বড় করুক, সে আমারও বোন। তুই যদি আমার ভাই হোস, তোর বোন তো আমারও বোন। আল্লাহ আমার বোনকে জান্নাতে এক জায়গায় দেখা করাক, বলুন আমিন। দুনিয়ায় তো দেখা চলবে না, জান্নাতে দেখা চলবে। তখন তো জায়েজ দেখাশোনা, ভাই বোনে বসে থাকবো, কথা বলবো। আল্লাহ যেন একসাথে আমাদেরকে জান্নাত দেয়। কেন? আমরা গুনাহগার,
গুনাহগার, গুনাহগার অস্বীকার করছিনি বাপ, গুনাহগার, কিন্তু আল্লাহ রসুলের দুশমন নয়, ওলিয়া উলিয়াদের দুশমন নয়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দেবে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই আমি বড় আশালে বলেছি, 22 জন হয়েছে। 23 নম্বরে কে আছে? হাত তুলবেন 1000 টাকা। 23 নম্বরে কে আছে দেখি? কাঁদ দিল কাঁদে, কমসে কম 30টা লোক হাত তোলেন। বড় আশালে বলেছি, তারপরেও দেখি কি হয়। 30টা লোক 23 নম্বরে কে হাত তুলবেন? ওই এই তো আমার এক ভাই 23 নম্বরে। ওই একজন আছে 24, 25, 25 কে আছে? আর 6টা দিয়ে দাও, তারপর জল শুরু করবো। 25 কে আছে? এই তো 25, 26, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কি চিন্তা করছিলে কালাম দেবে যখন, এত চিন্তা করো কেন? 27, 27টা হয়েছে, আর 3টে মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে দিবে। এই 3টে কে কে হাত তুলে দেখি দেবে? মাশাআল্লাহ 28 হয়ে গেছে, আর 2টো দরকার। একসাথে তুলে দে না, দু বন্ধু কেউ নেই, একসাথে তোল না ভাই আমার। তোমরা দিচ্ছ বলেই তো হচ্ছে, তোমরা দিচ্ছ বলেই হচ্ছে। এই একজন হয়ে গেছে 29, এই দেখুন 30 পাশাপাশি বসেছে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়াবো, ওই সুযোগে চেষ্টা করে দেখবেন একটু যদি চাপা যায়, একটু চাপা যায়, কেন আমার ভাইয়েরা একদম রাস্তায় চলে গেছে, একটুখানি যদি চাপা যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাইরা আমার শুনছেন তো নাকি? সরে আসেন ভাই। আমার এক ভাই আছে মিনহাজ নাম, এই তোমাদের এই পাশের দেগঙ্গাই বাড়ি। আল্লাহ রুজিতে বরকত দিক, আজকে আবার একটা নতুন কারখানা উদ্বোধন করছে। কথা বুঝে আসছে? সে ভাই আমার নবীর ঘর মেজো হুজুরের নামে মাদ্রাসা। আল্লাহ মেজো হুজুরের দোয়া নসিব করুক, আমার নুন নবীরও দোয়া নসিব করুক। আল্লাহ তার কারবারকে আরো রুজিতে বরকত দিবেন, আল্লাহুম্মা আমিন। তার পরিবার, সন্তান, বাচ্চা, সব মা বাপ সবাই যারা বেঁচে আছেন, এই হায়াত দায়াত করে সুস্থ রাখেন, ভালো রাখেন। যারা চলে গেছেন জান্নাতি করেন, এই দোয়া আমাদের জন্য আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। সে সেখান থেকে দেখছে 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। তো ভাই বা হাই সাহেব কই কারা আছে লেখেন, 30টা নাম তাড়াতাড়ি লিখে ফেলেন। হ্যাঁ লিখে ফেলেন, এখানে 5,000, ওখানে 10,000। আমার আম্মা বোনেরা আপনারা 1000 করে দেন। এখান থেকে 30 জন দিয়েছে, দেখি আমার মা বোনেদের থেকে 20 জন 1000 করে বেরোয় কি, তাহলেই তো 50 জন হয়ে যাবে। ছেলে বড় আশা নিয়ে বলেছে, ভাইয়েরা বাপেরা তখন টাকা পেচ্ছে না, আপনারাই তো পাচ্ছেন শুনছি। তো যাই হোক দেন, 1000 করে দেন, 1000 করে দেন। আহ কি করি, কোন দিকটা বলি আর কোন দিকটা থাক। দেন মা বোনের 1000 করে দেন। তবে আমার যারা ভালোবাসার লোক তারা তো আবার নেয় না, তারা নেয় না। দুবাই এক ভাই আছে, দেখছেন এই যে কোথায় দেখছে, কোথায় কোথায়, কানাডায় আমার বোন দেখছে, দুবাই আমার ভাই দেখছে, সেখান থেকে 2000। আল্লাহ কবুল করবো, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোর বোন কি ওখানে দুলাভাই কি করে? দুবাই তো ঘুরে গেছে, কানাডায় চলো লিজনে ঘুরে এসি। বাবা তাতে ভালো ব্যাপার, তার ভিআইপি ব্যাপার আছে। ও তা তো ভালো ঘরের, তো তাহলে আমাদের আত্মীয় তো হয়। হ্যাঁ পানি গোবর হবে সাহেব হুজুর তো আমাদের আপনজন, ঠিক না বে? ঠিক গো, হ্যাঁ দেখবে তো ভাইয়ের আমার। তো যাক আমি আলোচনার দিকে যাচ্ছি, তাহলে বুঝবেন কি করে নবী আছে কিনা দেখতে হবে, ঠিক না বেটি? কারো যদি এলেমের গরম দেখে ছোটে ঠকতে হতে পারে, কেননা ইবলিশ বড় এলেম ছিল কিন্তু গরমে থকে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী বললেন 72 দল জাহান্নামী হবে। ওই দলের প্রত্যেকের মাথায় আম মানুষ থাকবে না, আলেমরাই থাকবে। শুনছেন তো? তাহলে আমরা কি দেখব? প্রথম দেখব সে আমার রাসূলুল্লাহকে কেমন মানে,
তার দিলে আমার নবীর জায়গা কোথায় আছে? যদি ইমানদার হয়ে যায় এবারে তার ইলম দেখব, নামাজ দেখব, রোজা দেখব, হজ দেখব, তাকওয়া দেখব, মুত্তাকি দেখব, পরেজগার দেখব। ঈমান নাই বাকি গুলো দেখে কিছু লাভ নাই। ঈমান আছে, ইলম রয়েছে, ঈমান আছে, ইলম নাই। ঈমানদার আলেমটার ঈমান ইলম নাই যার, তার থেকে ঈমানদার আলেমের সম্মান বেশি। হ্যাঁ, একজন ঈমানদার আবার আলেম, আর একজন ঈমানদার আমার মতো আলেম মূর্খ টুর্খ মানুষ, বেশি জ্ঞান টান নেই ভাই। তবে আল্লাহ শুকর, যেখানেই গেছি বাপ দাদার দুয়ারও সিলাই, নবী পাকের কদমেরও সিলাই, কোথা থেকে আল্লাহর কি সাহায্য হয় জানি না। বড় বড় সব বড় বড়, কেউ সাইকুল হাদিস, কেউ বুখারী পড়ায় 30 বছর, কেউ তাফসীর পড়ায়, ঝাড়ের চোটে 10, 15, 20 মিনিট, আধ ঘন্টা খুব জোর, সব আস্তে আস্তে পালাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? তুই যত বড়ই লাট সাহেব হয়ে যাস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারকের ধুলোর উপযুক্ত হতে পারিস না। সিদ্দিক আকবরের মতো মানুষ, হাই 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 হাই, উমর ফারুকের মতো মানুষ, মাওলা আলী শেরে খোদার মতো মানুষ, উসমান গনির মতো মানুষ আমার রাসূলের কাছে গোলাম এসে বসে থাকতো। শুনছেন? উমর ফারুকের দিলের মধ্যে যেটা হতো, যেটা বলতেন, যেটা হুজুর বড় খারাপ লাগছে, কিছুক্ষণ পরে জিবরাইল এসে আয়াত নাজিল করতো, ঠিক ওই ধরনেরই, যেটা উমর চাই না ওর উপরে আয়াত নাজিল করতো। তাহলে উমরকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। সেই হযরত উমর ফারুক হুজুরের মতো মানুষ আকার দরবারে গোলামের মতো দাঁড়িয়ে থাকতো। আজ আব্বাস সিদ্দিকী কিসের মুফতি মাওলানা, কি হাইসিয়ত আছে আমার? শুকরিয়া আদায় করো যে আমার মতো আব্বাসকে নবীর মেম্বারে আল্লাহ উঠতে দিয়ে দুটো লোককে জড়ো করিয়ে বলতে দিচ্ছে। কাল লোকের হাতে মার খেতে বেশিক্ষণ সময় লাগবে না নবীর বিরুদ্ধে লাগলে। শুনছেন না শোনেননি? কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে আল্লাহ ফাঁসিয়ে দেবে গোস্তাকে রসুলদেরকে, আপনি দিশে হারা হয়ে যাবেন। আর যারা নবীর পক্ষে থাকে, হাজারো বিপদে লোক ফেলতে চাইলো, আল্লাহ তাকে গায়েবী সাহায্য করে তুলে দেবে। আল্লাহ তুলছে তো। তবে একটা দোয়া এটাও করবেন ভাই, দিল থেকে বলছি, ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে তো, তাই থুতু ফেলছি না। আল্লাহ আমার কিছু আপনজন তারা একটু ভুল চক্রান্তে পড়ে গেছে, দোয়া করবেন আল্লাহ তাদেরকে যেন আমার নবীর গোলাম, আমার নবীর পাগল, নবীর পক্ষে তাদেরকে আল্লাহ রাখে, গুস্তাকে রসুলদের থেকে দূরে আল্লাহ রাখে। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা দায়িত্ব আছে না নাই? এবং যে ভাইগুলো সাধারণ মুসলমান, খেটে খাওয়া মানুষ, ব্রেন ওয়াশ হয়ে গেছে, ভুল বুঝানো হয়ে গেছে, তারাও গুস্তাকে রসুলদের পাল্লায় যারা পড়েছে, আল্লাহ সেই সকল সাধারণ মুসলমানদের ঘরও হিদায়াত ও কলেমার রদ্দ কফু যেন নসিব করে, তওবা করার জন্য আল্লাহ তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। এবং যারা এই ভুল কথাগুলো বলছে, এদের জন্য বলতে হয় আল্লাহ হিদায়াত করুক। কি বলতে হবে না? হবে না? কিন্তু একটা কথাও বলতে লাগে, আল্লাহ বলেছে যদি কেউ আমি আল্লাহ আমার সঙ্গে বিয়াদবি করে, শুনছেন? আমার বাপগুলো শোনেন মন দিয়ে আব্বা, কেন আপনারাই ছেলেগুলোকে বুঝাবেন না? যদি কেউ আমার সঙ্গে বিয়াদবি করে, ভাই যেগুলো দাঁড়িয়ে আছো মন দিয়ে শোনো ভাই, দাঁড়িয়ে থাকো, বসতে হবে না, জায়গা নেই, একটু মন দিয়ে কিন্তু শুনে যাও। এ বেটাকে যদি পছন্দ নয় বাদ দেন, কোনো অসুবিধা নেই, ইমানটা বাঁচাও ভাই, ইমানটা বাঁচাও। আল্লাহ বলছেন কেউ যদি আমার সঙ্গে কোনো গোস্তাখি করে, বিয়াদবি করে, আমি আল্লাহ তাকে হিদায়াতের রাস্তা দেখাবো। কিন্তু আমার হাবিবের সাথে কেউ যদি বিয়াদবি করে, আমি তাকে হিদায়াতের রাস্তা দেখাবো না, দেখাবো না, দেখাবো না। আমার ভয় হচ্ছে অনেক সময় আল্লাহ এত টাকা দেয়, এত লোকের পিয়ারা করে দেয়,
যাতে আমার ভুলটাও বুঝতে না পারি আমি। শুনছেন? আমার এই বাপটা উপরে আসেন না, শুনছেন না? শোনেন? জানি বাপ মুরব্বীরা নিচেই বসে থাকে, কিছু করার নেই, যে বলবে তাকে উপরে না দিলে তো বুঝে যাবে না। বসে না, মুখটা চিনা চিনা লাগছে বাবু। কি বলছি শুনছেন? আল্লাহ বলছে তাকে আমি হিদায়াতের রাস্তা দেখাবো না। আল্লাহ যদি কাউকে হিদায়াত না দেয়, সে হিদায়াত হতে পারবে? আমি হিদায়াত হয়েছি, আল্লাহ আমাকে হিদায়াতের রাস্তা দেখিয়েছেন দয়া করে, তাই আমি নসিবে হয়েছে। শুনছেন? আল্লাহ আমাদেরকে দিয়েছে, বলুন আমিন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভয় হয় এই কথাটা, যে খোদা কোনদিন তোমার হাবিবের স্থানে যাররা পরিমাণ বিয়াদবিমূলক কথা বেরোবার আগে মরণ কবুল হচ্ছে। আল্লাহ আমি মরণ চাইছি, মরণ দিও, তোমার হাবিবের স্থানে বিয়াদবিমূলক ভাষা না বেরিয়ে যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছে, কেউ যদি মুশকে আম্বার দিয়ে 70,000 বার মুখকে কুল্লি করে, 70,000 বার পানিতে কুল্লি করে না, মুশকে আম্বার দিয়ে কুল্লি করে, তারপরেও যদি আমার নবীর নাম ধরে, ওটাও বিয়াদবি। কিন্তু আমরা তো নাম নিয়ে ফেলছি। তার প্রেমের কথা বলছি, তার আদবের কথা বলছি, তার আদব। কিন্তু নাউজুবিল্লাহ এমন ভাষা ব্যবহার করছো যে ভাষা তোমার আব্বার সামনে বললে তুমি তো কালকে কত কোরআন হাদিসের দলিল বার করতে, আমার আব্বা এই ছিল, এতগুলো হুজুর উস্তাদ ছিল, আমার বাপ এত বড় পীর সাহেব ছিল, 1.5 কিলোমিটার পাগড়ি ছিল, কত কি দলিল বার করতে তুমি। ওই সামান্যটুকু কথা যদি তোমার বাপের সামনে বলা হতো, কি মেনে নিত ভাই? এই তোমার বাপের সামনে বললে মানতে? হায় 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 হায়, কোন মৌলানাকে কি বলেছে, মাঝে মাঝে দেয় দেখি, সে মৌলানা কানে হাত দিয়ে কোরআনের দলিল দিচ্ছে, আমাকে এই বলেছে, আমাকে এই বলেছে, কোরআনে এই আছে, ও ওর জন্য কোরআনের দলিল বার করছে। হায় রে কপাল ফাটা মৌলানা, তুই একবারও তোর পাশে বসে থাকা নবীকে যে ছোট বড় কথা বললো তার বিরুদ্ধে কোরআন হাদিস দলিল বার করতে পারলিনি? হায় 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 হায়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ হিদায়াত করেন। আল্লাহ আপনি আমাকে হিদায়াত দান করেন, আমাকে হিদায়াত দান করেন, আমাকে হিদায়াত দান করেন, আমাদেরকে দেন, বলুন আমিন। বাপেরা জাহান্নাম বড় কঠিন হবে, আল্লাহ বাছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, তাহলে আখেরি জামানা ইসলামের দুশমনেরা কোনো দিক দিয়ে আমাদেরকে মারতে পারছে না, কোনো দিক দিয়ে আমাদেরকে মিটিয়ে দিতে পারছে না, কোনো দিক দিয়ে মুসলমানদেরকে শেষ করে দিতে পারছে না। মুসলমানদের চাকরি থেকে ঠকিয়েছে, তাও মুসলমানের খাওয়া বন্ধ করতে পারে না, মুসলমানদের কর্মসংস্থান কেড়ে নিয়েছে, তাও মুসলমানকে রুখতে পারেনি। মুসলিম ছেলেদেরকে গান ফাংশন যাত্রায় 20 বছর নিয়ে যায়, আবার বয়স হলে ওই মুসলমান ছেলে তওবা করে আল্লাহর ওলির দরবারে গিয়ে বায়াত হয়ে নামাজে পড়ে চোখের পানি ফেলে কাঁদে, হজ করে এসে ক্ষমা চেয়ে, তাও একে মিটিয়ে দিতে পারছে না। কোনোভাবে যখন পারেনি, কেস দিয়ে পারেনি, জেল ভর্তি করে পারেনি, এই ইসলামের দুশমনগুলো কোটি কোটি টাকা খরচ করে ইসলামের লেবাসে মুফতি শোনাতে, মাওলানা বক্তা হাফেজের শোনাতে মসজিদ মাদ্রাসা বানিয়ে সেই জায়গা থেকে আমার নবীর দুশমন তৈরি করে মুসলমান সরল পিরানগুলোকে কাফের বানিয়ে দিতে লেগেছে। তোর দাড়ি থেকে থাকবে যা, তোর নামাজ থেকে থাকবে যা, তুই সিনেমা না দেখিস না দেখে যা, তুই যাত্রায় না যাবি না দেখে যা, কিন্তু তোর মেন জিনিসটা বার করে নিয়েছি। এবারে তোদের ওপরে যখন হামলা করা হবে, তোদের নবীকে যখন গালিগালাজ দেওয়া হবে, তোদের মসজিদ মাদ্রাসা কোনো ওয়াকাফ সম্পদকে যেমন লুটে নিতে লেগেছে, আজ আন্দোলন বন্ধ হয়ে গেছে, আজ আমাদের মুখে কথা বন্ধ হয়ে গেছে, আজ আমার নবীর শানে এই বাংলাতে এক বেঈমান মানবরূপী পশু বলছে নবী
নবী নাকি তরোয়াল আর হাদিস ইসলাম প্রচার করেছে। কই আন্দোলন, কই প্রতিবাদ নাই। কে হকের পক্ষে, কে ন্যায়ের পক্ষে, এখনো তোরা আর বুঝতে পারবি না। বেঈমানকেই তোরা লিডার বানাবি, মুনাফিককেই তোরা লিডার বানাবি। দিনের শেষে যখন তোদের মসজিদ বাঁচাবার মিটিং হবে, ওর মধ্যে তোদের পক্ষে যারা থাকবে ওই গুণও কিন্তু আমাদেরই হাকিকাতে থাকবে। আমরা আইন পাশ করে নেব, সব তোদেরকে মিটিয়ে দেবো। এই পরিকল্পনা হতে লেগেছে। এই পরিকল্পনা দিয়ে বাঁচার একটাই রাস্তা। এ যুবকেরা, বেঈমান কাফের উলামা থেকে সরে যান, বেঈমান কাফের মুফতি থেকে সরে যান, বেঈমান কাফের হাফেজ আলেম থেকে সরে যান। নবীর ওয়ারিস, নবীর প্রেমিক উলামাদের পক্ষে থাকেন। নবীর কথা যারা বেশি বেশি করে শোনায় তাদের কদমের কাছে গিয়ে বসে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি লাভ হবে? আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, তোমরা আমার মজলিসে বসে আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ, আমার উলামায়ে হাক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া, ওদের মজলিসে বসে ওদের মুখের দিকে আমার উম্মত তাকিয়ে থাকবে। আল্লাহ ওদের আমলনামাতে ওই নেকি লিখে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, কথাই কেউ কষ্ট পেয়েছেন? আমি আপনাদের সঙ্গে ঝগড়া করছি না বাঁচতে চাইছি? আমি আবার জিজ্ঞেস করছি, আমি আমার সিলসিলার কোন আলেমের হয়ে ঝগড়া করছি? আমার দাদর হয়ে? আব্বা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন দ্বীন, নবী হলেন কোরআন। শুনছেন? হ্যাঁ, সাহাবারা এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, আম্মা, পর্দার আড়াল থেকে আমাদের নবী কেমন ছিলেন? হায় হায়, সাহাবারা বলছেন নবী কেমন ছিলেন, আর আমাদের কাফের উলামারা বলছে নবী কি ছিলেন? বুঝছেন না, বোঝেন না? সব ভাষাগুলো বলতেও তো ভয় লাগছে, কেন বলতে গেলে তো উচ্চারণ করতে হচ্ছে, ওটাও টেনশন হচ্ছে যে আল্লাহ ধরে। আমার দাদু যান, আমার বাপ চাচাদের ঘরে মেপে আসাম দিতে এক বাটি করে আসাম, তাতে আবার ভাত না চলে যায়, আর রুটি দিত আকাশের চাঁদ দেখা যাবে। এখন আমার কোন চাচাকে যদি কেউ বলে ভিখারির বাচ্চা, আমার চাচারা মেনে নেবে? একথা বলে? ছোট হুজুর পীর কেবলা আমার রসুলের সঙ্গে তুলনা চলে? আমার নবীর গোলাম ছিল তো জুলফিকার সিদ্দিকী, ছোট হুজুর পীর কেবলা। তিনার বিষয় বললে যদি তার বেটারা না মানে, তাহলে আমার রাসূলুল্লাহর বিষয়ে এই কথাটা বললে কে মেনে নেবে? এই কথা বলেন। কিন্তু দুঃখের বিষয়, সেই ইমানদার কই? সেই ইমানদার কই? ওই যে যুবকটা রাসূলুল্লাহ দিদার পেপরে দিয়ে ফাঁসিতে ঝুলে গেল, সেই ইমান কই আমাদের? কিছুদিন আগে, এই গত পরশুদিন দেখলাম কোন একটা জায়গায় নবীর শানে গুস্তাখি করার জন্য 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমি ভাবছিলাম যদি কোনোদিন আমার দেশ বা আমার রাজ্যে এরকম সরকার হতো, আমি তার জন্য মনে হয় 24 ঘন্টা প্রচার করতাম। কিন্তু আমার দেশে বা আমার রাজ্যে যারা আছে তারাও তো নবীর দুশমন, তারাও তো ইসলামের দুশমন। তাদের পরিবারের কারো বিষয়ে উদাহরণ দিয়ে কিছু বলতে গেলে তাকে তুলি দিয়ে পিটিয়ে মেরে ফেলবে। আর দোনো জাহানের বাদশাহ নিয়ে কথা হচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। যাক ভাই, আমি ভেবেছিলাম 8টা পর্যন্ত থাকবো, সেখানে প্রায় অনেকটা বেজে গেল। আমার কথায় আপনারা কষ্ট নিচ্ছেন, জানি না। কারো মনের মধ্যে যদি যারা পরিমাণ এই কথাটা আসে যে সবই ঠিক আছে, এইসব কথা বলার কি দরকার, আমি তাকে বলবো আপনিও কলেমা পড়ে নেন। আমার অনুরোধ রইল আপনাকে। কেন? আমার সন্দেহ হচ্ছে। আপনি বাকিটা আরো মুফতিদের থেকে জেনে নেবেন, আরো ভালো হয়।
আমার মনে হয় আপনারা কলেমা রদ্দ কবুল করে নেওয়া দরকার, নতুন করে মুসলমান হওয়া দরকার। আল্লাহ যাকে এত সম্মানিত করেছে, এতটা মর্যাদা দিয়েছে, জিবরাইলকে পাঠিয়ে দিল, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরতে জিবরাইল চলে এলেন দুনিয়া জমিনে, এসে আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন দেখে জিবরাইল বলতে লাগলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ যখন পাঠিয়েছে, আল্লাহ তো নবীর থেকেও বড়। এ কথা বলছো না? আল্লাহ তো নবীর থেকেও বড়, আল্লাহ তো মালিক, আল্লাহর সঙ্গে কোনো তুলনাই হয় নাকি? আল্লাহ তো মালিক। তা মালিক যখন পাঠিয়েছে, যাও আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে ডেকে নিয়ে আসো, তার হুকুম তো আল্লাহ, ডিউটি তো আল্লাহ পাঠিয়েছে। রসুল ঘুমোচ্ছে, জিবরাইল তো সে ডাকতে পারতেন, গায়ে হাত দিয়ে হোক বা মুখে হোক, হুজুর ওঠেন, আস্তে আস্তে হুজুর ওঠেন, আদবের সাথে বলতেন হুজুর ওঠেন, আল্লাহ ডেকেছে হুজুর ওঠেন, আল্লাহ দাওয়াত দিয়েছে হুজুর ওঠেন, পারতেন না? কেন? আল্লাহ তো পাঠিয়েছে, আমার হাবিবকে নিয়ে আসো, আমার ডিউটি নিয়ে যাওয়া। জিবরাইল কিন্তু তা করলো না। জিবরাইল এসে আল্লাহ নবী ঘুমাচ্ছে দেখে আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কি করে উঠাবো? আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের তালুর নিচেতে তোমার ঠোঁট লাগিয়ে চুমা দাও। আরো জোরে বলুন সুবহান। কেন? জিবরাইল আলাইহিস সালাম জানে বেশক আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ নবীকে সৃষ্টি করেছে, আল্লাহ মালিক, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে, উনি হলো আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের তুলতে গিয়েও যদি বিয়াদবি হয়ে যায়, আমি বরবাদ হয়ে যেতে পারি। শুনছেন? আর কোথায় চুমু দিল? তাহলে পা তুলে দেখানো দরকার না হাত তুলে? কেন? পায়ের তালু দেখানে, আমি তো পা তুলে দেখাতে পারতাম যে পায়ের তালুতে চুমু দিয়েছে বলে পা তুলতে পারতাম। ওটাও একটা আদবের ব্যাপার। হাতের তালুর তলায় দেখিয়ে বললাম পায়ের তালুর তলায়, এটা এলেমে হয় না, এটা এখানে থাকলে হয় না, এটা এখানে থাকলে হয়। আরে কত বড় মৌলানা মুফতি, সব তো এখানে জিনিস। এলেম কোথায় থাকে? জোরে বলুন। এখানে। আর ঈমান কোথায় থাকে? এখানে। তো এখান যার বরবাদ, এখান ভালো থেকে কিছু লাভ নেই তো। এটা ঠিক করো। এটা যদি খালিও থাকে, এ তোকে বাঁচাবে দুনিয়া আখিরাতে। আর এটা ভরে ছিল ইবলিসের, কিন্তু এটা খালি ছিল। আর ফারিস্তাদের এখানেও ছিল, কিন্তু এটা ভরেই ছিল, এ বাঁচিয়ে দিয়েছে। এ আল্লাহর হুকুম। কে বড় কে ছোট, কে কিসের তৈরি, সব দেখতে যাসনি, আদব করতে হবে, চল। আর এক রায়াতে আছে, ফারিস্তারা যখন আদমের দিকে তাকিয়েছিলেন, আদম আলাইহিস সালামের ভেতর দিয়ে নূরে মুহাম্মদ রাসূলকে দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে রূহকে দেয়া হয়েছিল, জানেন না? রূহ বেরিয়ে পড়েছিল। আল্লাহ বলল, রূহ বেরোচ্ছে কেন? আল্লাহ ভেতরটা অন্ধকার। আল্লাহ তখন আদম নবীর পেশিনাতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিলেন। ওই নূরের দিওয়ানা হয়ে যে মাথা নত করে দিয়েছে। এটা কিন্তু ইবাদতের সিজদা ছিল না, এটা তাজিমি বা কিবলা। যেমন কাবার দিকে মুখ করে আমরা সিজদা করি, কাবার সামনে গেলেও সিজদা, কাবাকে করি নাকি? এটা তাজিমি সিজদা ছিল। তো যাক ভাই, কথা হয়তো আপনারা শুনতে এসেছেন, আমি তো প্রতি বছরে আসি, কিছু কথা তো বলে থাকি। এবারে যতটুকু বলালেন আল্লাহ বললাম, তাহলে আমরা রাসূলের জন্য জানমাল কুরবান করতে হবে, ঠিক তো নাকি? কথা বলছেন না? তাহলে আমি আপনাদের কাছে চেয়েছিলাম, 30টা মানুষ দিয়েছেন, 5000 দিয়েছেন। আমি এবারে সংক্ষেপে আর একটা শেষ আশা করব, করে সংক্ষেপ করব। এতগুলো লোক বসে আছে, এর মধ্যে থেকে 100টা লোকের কাছে 500 কোটি টাকা চাইছি। নগদ থাকলে নগদ দেবেন, লেখকের পাশে নগদ লিখবেন, আর না হয় অদা করবেন। প্রত্যেকের কাছে ভাই
প্রতিষ্ঠানটা চালাক, এটা আপনারা চান না? কি গো, 500 টাকা মাত্র এই ভাই নগদ দিয়ে দিচ্ছে। 500 টাকা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, কই হাত তোলেন, ঘর তোলেন, কারা দেবেন? আর 10টা, 11, 12, 13, হাতটা গুনতে দেন, তোলেন না। 14, 100টা লোক চাইলাম নেই, 15, 16, 17, 18, 19, কিছু রাগ আছে নাকি প্রতিষ্ঠানের সাথে? 20, 21, 22, 23, কি গো ভাই প্রতিষ্ঠানের সঙ্গে রাগ আছে? 24, আর কি আছে? 25, 26, 27, বলেন বলেন বলেন, আর কি আছে? কই হাত লম্বা করেন, কে হাত তুলছে? 28, 29, তুমি হাত তুলেছিলে? 30, আল্লাহ তোমাকে কামিয়াবি করো। 30 হয়েছে, কই আর কই? কমসে কম 50টা কর বাবা, কেন সময় আমার নেই, 100টা করতাম, আমার সময় নেই। 31, কষ্ট হচ্ছে আমার। 31, বলুন বলুন। 32, কমসে কম 50টা কর। 32, আর কে আর কে? 33-এ কে হাত তুলবেন? আর 18টা দরকার, 500টা টাকা এই নগদ থেকে দিয়ে দেবে, আর না হয় দিয়ে দেবে। 33, আর কই? 33, 34, একটু হাত তোলেন না। 35, 36, হয়ে গেল তো, আর 14টা তো। 36, কই? 37, বলেন বলেন, আর কি আছে? মায়ের নামে 1000, ওটা 1000-এ কোটাইতে দেন মায়ের নামে, আল্লাহ কবুল করবেন, আল্লাহ। 37 হয়েছে তো নাকি? আর 13টা দরকার, কে আছে? আর 13টা ভাই একটু হাত তুলেন আমার সোনার ভাইয়েরা, 500 কোটি টাকা বলেন ভাই, নবীর ঘর, আল্লাহর নবীর ঘর দেন, দেন ভাই। দেখ একদল লোক তো ভেঙে দিতে চাইছে, আপনারা একটু দেন দেন। কে আছে? 38 থেকে হাত তুলবে, আর 13টা মানুষ দরকার। এই 13 জনের মধ্যে প্রথম কে তোলে দেখি হাত, কে তোলে প্রথমে হাত দেখি। কার দিল কানছে? একসাথে হাত উঠেছে, একটা, দুটো, আর কে? 3টে, মাশাআল্লাহ, নারে তাকবীর। 4টে, মাশাআল্লাহ, নারে তাকবীর। আরে জোরে জোরে তাকবীর দেন না, নারী দিবে। আরে এত কুঞ্জুসি করুনি, চারিদিকে কি হচ্ছে দেখো। আল্লাহর নামে তাকবীর দেন, নারী দিবে, নারী দিবে। দীন ইসলাম, দীন ইসলাম। আবু জাফর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা, নারী দিবে। মাদ্রাসার দাতাগণ বলুন জিন্দাবাদ, নারী দিবে। আর 9টা দরকার ভাই, হয়ে গেছে। 52টা দেন ভাই। এই একজন হাত তুলে দিয়েছে, মাশাআল্লাহ, মারহাবা। আর 8টা দরকার, বলেন আমার সোনার ভাইরা, কষ্ট দেননি ভাই, কষ্ট দেননি। কয়েকটা প্রতিষ্ঠান নিজে একটু দায়িত্ব নিয়ে করি, সেগুলোতে নিজেকে করতে হয়। তবে আমি আগামী দিন থেকে করা ছেড়ে দিচ্ছি। তুমি ভাই চাঁদা তোলার আমাকে আশা করলে হবে না, অন্য কাউকে করতে হবে চাঁদা তুলতে গেলে। কেন? আমরা যুদ্ধের ঘোড়া, আমরা হলাম যুদ্ধের ঘোড়া, বুঝতে পারছেন না? আমরা নবীর দিনের জঙ্গলকে পরিষ্কার করতে এসেছি, লড়াই করতে হবে। এখন এই যতটুকু চাঁদা তুলছি, হ্যাঁ এটাও প্রয়োজন আছে, অন্যজনকে তোলা। যার দান করার দান করবে। মাদ্রাসা কি করে চলবে ও তোমাকে চিন্তা করতে হবে না। তুমি সততার সাথে মজবুত হয়ে দাঁড়াও, আল্লাহর নবীর ঘর, আল্লাহ রসুল চালিয়ে দেবে। কথা বুঝে আসছে না? নাই, যেমন ভাবে চালাবে সেভাবে চালাবে। তোমাকে অত কি বেশি লাভালাভি করতে বলছি, চিন্তা করতে হবে না। একজন কাউকে দেবেন, সে বলবে, তুলবে। তো যাক, আমার সময়। আর 8টা ভাই, 8টা মানুষ ভাই, একটু বলেন, একটু বলেন। এই 8টার মধ্যে কে আছে ভাই? কে আছে? আমার 8টা ভাইয়ের মধ্যে নাই 500 করে টাকা দেবে? হ্যাঁ, সর্বপ্রথম কে দেয় দেখি, কে দেবেন? 8টা মানুষের মধ্যে 500 করে টাকা। হ্যাঁ, আমার মা বোনেরা তো 1500 করে বলেছেন, দিচ্ছে। বাচ্চাদেরকে পাঠান, মাদ্রাসার ছাত্রদের পাঠান, এমনি মায়েদের দিল নরম হয়।
বাচ্চাদেরকে পেয়ে গেলে হাউ মাউ করে কেঁদে ফেলবে, আই বাবা শোনার চাঁদ আই, লেখ লেখ বাবা লেখ। না আল্লাহ সৃষ্টি বড় নরম দিলের মানুষ মায়েরা। তোর বোন একাই সব শিকার নেকি নেবে। তিনটে ভাগনার নামে 500 করে 1500, দাদুর নামে 500, 2000, আগে 5000। মৃত মৃত আল্লাহ জান্নাতে নসিব করে। তো যাই হোক, দেবে আল্লাহ, কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমাদের হাজী সাহেব 1000, 500 আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। তাহলে আর দুটো দরকার। এই দুটো ভাই কে আছে 500 করে দেবেন দেখি। এই দুটো ভাই কে হাত তোলে দেখি, তাহলে লম্বা করে হাত তোলে, নারে দিবে। এই যারা হাত তুলে দিন, হাত তুলে রাখেন, হাতটা তুলে রাখেন। হাতটা না বলেন কেন? হাত যখন তুলেছেন না বলেন কেন? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। ইস্তা করে আব্বা আম্মার নামে 1000 টাকা, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা ভাই একটু 5 বস্তা বালি আর 1 বস্তা মাটি, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। ভাই লিখছো তো? এই আমার যুবক ভাইরা লিখছেও, যারা ওয়াদা করছো তারা দায়িত্ব নিয়ে লেখো। আসেন একটু সালাম পড়বো নবীর উপরে। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে গায়ে গায়ে বসেন। বালাগাল উলা বিকামালিহি দরুদ শরীফ আল্লাহুম্মা বাপজান আমার ছোট ছোট বাবুদেরকে পাঠাচ্ছি, যার যা খুশি একটু চাদরে শরীক হন, থাকতে ফিরিয়ে দেবেন না। 200 500 100 যে যা খুশি দেন, যার যা খুশি একটু শরীক হন। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ। যার যা শুধু শরীক হন একটু একটু দেন। আর এই সময়
नारे तकबीर, नारे तकबीर, औलादे मुजाद्दिद ज़मा, नारे तकबीर, सिलसिला हक़पुर पूरा शेरी, नारे तकबीर। যে ছেলেটাকে পাগড়ি পরিধান করা হলো রহিত হালদার, এর বাড়ি সন্দেশখালী দুর্গা মণ্ডপ। এবছরে কোরআনে কারীম হেফজ শেষ করেছে, তাকে ভাইজান পাগড়ি পরিয়ে দিয়েছেন। আপনারা তার জন্য দোয়া রাখবেন যেন মুকাম্মাল হাফেজ কোরআন ইয়াদদাস্ত রাখতে পারে, সকলেই তার জন্য দোয়া রাখবেন। আগের বছরে 1000 ওয়াদা ছিলেন, তো খাতা এন্ট্রি করতে হবে। নাম টাম কিছু লিখেছে কি? না জান, আল্লাহ কবুল, আল্লাহ কবুল করে। হ্যাঁ, কবুল কবুল করে। শোনেন, বলছে একটা নাতে রসুল পড়তে হবে, তা আমি তো পড়বো, কিন্তু সময় তো 9টা 10টা বাজতে যাচ্ছে। আগের বছর 2000 ওয়াদা ছিল, এই দেখেন যারা ওয়াদা করেছেন দিয়ে দেন। 2000 ওয়াদা ছিল, আল্লাহ কবুল করে। তোমাদের কথা তো আমি রাখবো, আমারও তো একটা কথা আছে নাকি? হ্যাঁ, আল্লাহ কবুল। আমার কিছু টাকার দরকার, শুনছেন না শোনেন নে? মানুষ মাত্র প্রয়োজন হতে পারে না, পারে না? হ্যাঁ, আমার 10,000 টাকা দরকার। কত? বেশি নয়, 10,000 টাকা দরকার। 20 জন ভালোবাসার মানুষ, সব তো বলেন ভাইজান ভাইজান ভাইজান। 20টা ভালোবাসার মানুষ 5,500 কোটি টাকা আমাকে দেন, দেখি কে কে দিতে পারে। 20টা ভালোবাসার মানুষ কার কার পকেটে আছে দেখি। এটা কিন্তু বলে দেবেন যে আপনাকে দিচ্ছি। 10,000 টাকা দরকার। কে আসবে? নেই পকেটে কোথাও 500 কোটি টাকা, তো উঠে আসবেন তো না? হাতে মুসাফা দিতে হবে নগদ, আমি ধারে টারে চলিনি, যা হবে ক্যাশ ক্যাশ। পামারলে কত কি কত হয় জানেন না? আমি নিজের নিয়ে ঝগড়া করি না। 500 কোটি টাকা 20টা লোক। হ্যাঁ, একটা হলো মাশাআল্লাহ, একটা ভাই বের হলো, দুটো ভাই, তিনটে মাশাআল্লাহ, চারটে দে বাবা, চারটে, পাঁচটা। আমার মুরব্বী বাপও এসছে, 5টা এসছে। কই আর কই নেই পকেটে? এই দাঁড়া, তারপরে দেবে খুনি, দাঁড়া। তারপর 500 কোটি টাকা পকেটে নিয়ে বেরোনি? বললে হবে না, আছে যার যার আছে নিয়ে আসো। আমার ভালোবাসা জন নয়, ভালোবাসার লোক যারা আছে। 20টা কিসের? ও আমার 500 টাকা, মাশাআল্লাহ। কই আর কি আছে? একটা, 6টা হয়েছে। আর কই? কাকে দিচ্ছ? আমাকে? মাশাআল্লাহ। আর বলে দেবো না, মা চলে যাবে। মাদ্রাসার নামে তুলে খাওয়ার থেকে চেয়ে খাওয়া ভালো। মাদ্রাসার নামে তুলে তো খাচ্ছি না। হ্যাঁ, বলে নি। এটা কার রে? তুমি দিচ্ছ? বাবা, ইস্তাকও দিচ্ছে। 8টা হয়েছে, আর 12টা। কে আছে 12টা ভাই? পিছন থেকে কষ্ট হচ্ছে আসতে, এই সাইড দাও, যদি কে আছে সাইড দাও। আর 12টা ভাই কে আছে? 500 কোটি টাকা দিতে হবে। আমার কোনো মা আছে দিবার? আপনি তো আসতে পারবেন না, কার হাতে দিয়ে বলেন যে 500 টাকা দিলাম, নগদ, ধারে টারে নয়। আরে বললো তো এক্ষুনি সবাই হাত তুলে দেবে 500 টাকা করে। দাও, 10,000 টাকা দরকার। কে আছে? হ্যাঁ, এত পকেট খালি করে বেরোলে হয়?
ভালোবাসা যখন পরিস্থিতি খারাপ বললাবে না খেতে পেয়ে পর ভালোবাসার লোককে খাওয়াতে হয় না, ফোন পে দিতে হবে না। কার এটা? মাশাআল্লাহ। আর একজন এই মিনাজ আমার ভাই, ও বলছে আমি ফোন পে পাঠাচ্ছি। আমি না, তোকে দিতে হবে না, তোকে জমা থাক, পরে দিবি কিন্তু। হ্যাঁ, না দিতে হবে, দাও 500 টাকা দেন। কার? ও তোরা সব আমার জ্বালাই মরলি রে। কি যন্ত্রণা বলুন, ভাইয়ের পাল্লাই পড়ে এক মাদ্রাসায় দিতে হচ্ছে, আবার ভাইকে দিতে হচ্ছে। এটা কার? মাদ্রাসায় আপনাদের দিদি তাঁতি হয়ে গেছে, হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ। ভালোবাসা তখন দেরি করলে কেন ভাই? চলে আসো। কেউ আর বলবে ফুঁদে দিল, পরে আবার 500 টাকা নেবে রে। তোরা বিবৃতি করেই জানা। এই একজন দুটেছে কত? 500 আছে তো? 500 আছে। 500 500 500 তাড়াতাড়ি একটু সাইড দাও, সাইড দাও। ও বলুক কি, যাক যার খুশি বলুক না বাবা, সব কবরে জবাব দিতে হবে, কবরে জবাব দিতে হবে। আমি আমার ভাইয়ের কাছে চাইছি, সে তার ভাইয়ের কাছে চাই না ঘরে। দেখুন আমার ভাই, আমি আমার ভাইকে বলছি যে আমার ভাই, আমার 10,000 টাকা দরকার। কথা বুঝে আসছে না? বেশি বাকি নেই। কই হাইছে আমার বাপ? কাকে দিচ্ছেন আব্বা? হ্যাঁ, আমার বাপ মাদ্রাসায় দিচ্ছে। আল্লাহ একটা মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দারাজ করে। দাও না ভাই, আর 5টা বাকি আছে, 5টা। এটা 5টা ভাই 500 টাকা করতে দাও। তাবারুক গুণ আগিয়ে নিয়ে যাও। কে আছে আর 5টা ভাই? খুব অবস্থা খারাপ, পকেটে নেই বলছে। না, যার পকেটে নেই সেও আমার ভাই। আপনি মুরব্বী, আপনি আমার বড় ভাই না। যার নেই সে কি করবে ভাই? থাকতে আমার আশা, এর মধ্যে 500 টাকা মনে হয় আরো লোকের পকেটে আছে, হয়তো ভালোবাসলে নাকি। হ্যাঁ, এই একজন হয়ে গেল, আল্লাহ কবুল করুন। আল্লাহ হয়েছে তাহলে দাও। আর 4টে দাও, 4টে ভাই চলে আসো। একজন তো 5টা দিয়েছে, সেই মিনহাজ কাত কাছ থেকে ধারটার করলো কি জানি। হ্যাঁ, কাত থেকে ধার করলো মিনহাজ ভাই আমার। ওই যে মাদ্রাসা 10,000 দিল, ও কাত 5টা দরকার বাকি ছিল, ধার করে দিয়ে দিয়েছি। তো ওটাকে একটাই ধরবো। আর 3টে দরকার, 3টে দরকার। তাবারুক দিচ্ছে, দেবে তো তাবারুক। হ্যাঁ দেন, আমি তাবারুক দেবে বলে তাই বসে আছি। না 3টে নিয়ে বসে থাকতো নাকি? আমি 3টের আশায় বসে থাকতো নাকি? যদি তাবারুকের মধ্যে কোনো ভাই 3টে বেরোয়, উঠে আসো, 500 টাকা দাও, আমার দরকার ভাই। আমার হয়ে গেছে 10,000-এর বেশি হয়ে গেছে। কথা বুঝে আসছে? কেন একজন তো 5টা দিয়েছে, 10,000-এর বেশি। তুমি আর পয়সা লাগতো। ও আচ্ছা রে, দূরে থাকলো ভাই, মনে রেখেছে রে। আর কটা দরকার? আর দুটো দরকার। ওই একটা এসছে মনে হয় নাকি? হ্যাঁ, এই তো আমারই লোক। হ্যাঁ ঠিক আছে, দাও। মাশাআল্লাহ, আল্লাহ নসিব বড় করো, আল্লাহ নেককার করো। মাশাআল্লাহ, এই একটা হয়ে গেল দেখেন। মাশাআল্লাহ, নারে দিবেন, নারে দিবেন। তাহলে এবারে কত হলো গুনে ফেলি একবার।
10,000-এর বেশি হয়েছে তো। হ্যাঁ, এটা কাকে দায়িত্ব দেবো? নতুন হাফেজ সাহেব রাজি যদি বরকত হয়, হ্যাঁ নতুন হাফেজ সাহেব রাজি যদি বরকত হয়, দেখো তো হাফেজ সাহেব গুনে দাও তো একটু। হ্যাঁ বসে গুনো তো। আবার একজন এসছে, দেখো ছুটছে, হাত তুলে ছুটছে। আরে দূর থেকে আসতে পারেনি। আর আমার গুলো সব পিছনে বেশি পড়ে যাইতো, আবার সব তো হালকা বয়স, বুঝতে পারছেন না? এদিক ওদিক ঘুরে গাড়ে নিয়ে ভাই এসে গেছে, চ আসতে করতে সব পিছনে পড়ে গেছে। জানি একে চিনি एक महन है उन पर कुर्बान जमाना है। तबरुक दाओ, तबरुक दाओ, तबरुक दाओ। एक महन है उन पर कुर्बान जमाना है। एक महन है उन पर कुर्बान जमाना है। कि महन है उन पर कुर्बान जमाना है। जो रब दो आलम का महबूब गाना है। जो रब दो आलम का महबूब गाना है। एक महन है उन पर कुर्बान जमाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। जगरा कौ बाबा है, हसनैन का नाना है। जगरा कौ बाबा है, हसनैन का नाना है। एक महन ही उन पर कुर्बान जमाना है। अल्लाहुम्मा सल्ले